আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে অফার দিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলেন কি দিয়ে দিবেন? এই অফার মোতাবেক তোমরা আমল করবা, এই অফারগুলো তোমরা গ্রহণ করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই অফারের বদৌলতে উম্মতে মুহাম্মাদীকে হাজার হাজার বছর, লাখ লাখ বছর, কাউকে কোটি কোটি বছরের ইবাদতের সওয়াব দিয়ে দিব। মুহতারাম হাজিরিন, আমরা এমবির অফার বুঝি, ইন্টারনেট কেনার অফার বুঝি, মোবাইলের মিনিট কেনার অফার বুঝি, আমরা কোন দিন বাজারে দাম কম এই অফার বুঝি, মাগার জান্নাত কেমনে বড় বানাইতে হবে এই অফার আমরা বুঝি না। ইনশাআল্লাহ চলেন আমরা আজকে কিছু অফার নিয়ে আলোচনা করব। আল্লাহ যেন আমাদেরকে এই অফারগুলা গ্রহণ করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। এই অফারগুলা কি? এক নাম্বার অফার, এক নাম্বার অফার, চলেন সামনে একটা মাস আসতেছে, চিৎকার দিয়া বলেন কি মাস? আওয়াজ হয় নাই, আরো জোরে, কি মাস? রমজানুল মুবারক মাস। এই রমজান মাসটা উম্মতে মুহাম্মাদীর জন্য বিশাল বড় একটা অফার। অন্যান্য নবীদের উম্মতদেরকে আল্লাহ রমজানের মতো অফার দেন নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকী শরীফের মধ্যে জানায়া দেন, মান তাকাররাবা ফি রমাদান কানা কামান আদ্দা ফরিযাতান ফিমা সিওয়া। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, কেউ যদি এই রমজানে, এই রমজান মুবারক মাসে একটা নফল ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক নফলের বিনিময় কমপক্ষে একটা ফরজের সমান সওয়াব আল্লাহ দিয়া দেন। আর কেউ যদি একটা ফরজ ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে 70টা ফরজের সমান সওয়াব দিয়া দেয়। তাহলে নফলের বিনিময় কি? ফরজ। ফরজের বিনিময় কি? 70 ফরজ। এক নফলের বিনিময়ে 70 নফল না, এটা বইলা ঠকি। কারণ একটা ফরজ 70 নফলের চেয়ে কোটি গুণ বেশি দামি। অতএব বলতে হবে এক নফলের বিনিময় এক ফরজ। সুবহানাল্লাহ। তাহলে এক নফলের বিনিময় এক ফরজের সমান সওয়াব। এবার আসেন, আমরা চাইলেই রমজানে পুরা জিন্দেগীর হায়াতে 60 বছরে নামাজ পাইছি কয় ওয়াক্ত? 1 লাখ ওয়াক্ত। এক রমজানে আমি চাইলে 3 লাখ ফরজের বেশি সওয়াব কামাই করতে পারবো। অর্থাৎ আমার 4 বার জন্মগ্রহণ করলে আমি যেই পরিমাণ নামাজের সওয়াব পাইতাম, ফরজ নামাজের এক রমজানে আমি চাইলে সেই পরিমাণ সওয়াব 1 মাসে পাবো। কেমনে? কেমনে? 3 লাখ বার নফল পড়লে। কি পড়লে? জোরে কোন, 3 লাখ বার কি পড়লে? হুজুর 3 লাখ বার নফল পড়া কি সম্ভব? নফলের কিন্তু ধরাবান্ধা বিষয় নাই যে নফল নামাজটাই নফল, আর কোনো কিছু নফল নাই। তেলাওয়াত করাও নফল। তেলাওয়াত করা কি? এবার তেলাওয়াতে কি সওয়াব? নবীজি হাদিসের মধ্যে জানায়া দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আজরু হাসানাত ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। নবীজি জানায় যায়, কেউ যদি রমজানুল মুবারক মাসে, না রমজান না, কেউ যদি কুরআনুল কারীমের এক অক্ষর তেলাওয়াত করে, চিৎকার দিয়ে বলেন কয় অক্ষর? এক অক্ষর তেলাওয়াত করে, এক অক্ষরের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে 10টা করে নেকি দেন। নবীজি বলেন, আমি এটা বলবো না যে আলিফ লাম মিম এই পুরো আয়াত মিলে এক অক্ষর। নবীজি বলেন, আমি বলবো বাল আলিফুন হারফুন, আলিফ হলো এক অক্ষর, ওয়া লামুন হারফুন, লাম হলো আলাদা অক্ষর, ওয়া মিমুন হারফুন, মিম হলো আলাদা অক্ষর। তার মানে কেউ আলিফ পড়বে 10 নেকি, লাম পড়বে 10 নেকি, মিম পড়বে 10 নেকি, 3 অক্ষরে 30 নেকি। এবার আসেন, এটা যদি আমরা রমজানের বাহিরে পড়ি এক এক অক্ষরে 10 নেকি। এই যে আমি আপনাদের সামনে পড়লাম আলিফ লাম মিম,
এই যে পড়াটা এটা নফল কিনা বলেন? নফল না? এই যে আমি পড়লাম, এক এক অক্ষরে নেকি পাইলাম 10টা। এখন আমি যদি এটা রমজানে তেলাওয়াত করি, আলিফ লাম মিম, নবীজির হাদিস থেকে বোঝা যায় এক এক নফলে একটা করে কিসের সমান সওয়াব? তার মানে আমি আলিফ পড়লাম, আল্লাহ আমারে কিসের সমান সওয়াব দিল? আওয়াজ হয় নাই? আরো জোরে, ফরজের সমান সওয়াব। আমি লাম পড়লাম, ফরজের সমান সওয়াব। আমি মিম পড়লাম, ফরজের সমান সওয়াব। এবার আসেন কুরআনুল কারীমে অক্ষর 3 লক্ষের উপরে, সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে অক্ষর 3 লক্ষের উপরে। এবার আমি যদি রমজানে কষ্ট করে একবার কুরআনুল কারীম খতম দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন একবার খতমের বিনিময়ে কমপক্ষে 3 লক্ষ ফরজের সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবে। 60 বছর মিলে আমি নামাজ পাইলাম হলো 1,09,500 ওয়াক্ত, আর এক রমজানে আমি ফরজ নামাজের সওয়াব পাইলাম 3 লাখের উপরে, শুধু কোরআন পড়া। কি বলেন? অফার না? অফার না? তাহলে আমরা অফার পাইলাম কি? 1 নাম্বার আমরা অফার পাইলাম রমজানুল মুবারক মাস। 2 নাম্বার আমরা অফার পাইলাম কুরআনুল কারীম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার অফার, হযরত আমি কুরআনুল কারীম তেলাওয়াত করার আমার টাইম নাই। স্বাভাবিক ব্যাপার, কুরআনুল কারীম খতম দেওয়ার টাইম সবার থাকে। অনেকে ব্যবসা করে, ওই দুইজন কই উঠে ধরেন তো, দুইজনের একসাথে টয়লেট ধরে নাকি? আবার একজনে উঠলে মনে করতাম টয়লেট ধরে, দুইজনে একসাথে উঠছে মানে বুতে ধরছে। এই অফারগুলা পাইবেন নি আপনি চলে গেলে। এখানে বসাটাও অফার, এখানে বসাটাও কি? নবীজি জানায় দেয় মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। সুনানে দারাকুতির হাদিস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মজলিসের দাম, এখানে যে ব্যক্তি বসছে কোনো আমল মুখস্থ করতে পারে নাই, অসুবিধা নাই, এখানে শুধু বসছে, এই বসাটার দাম আল্লাহর কাছে কমপক্ষে 60 বছর নফল ইবাদতের চেয়েও দামি। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, তাহলে বাইরে বসে বসে বয়ান শোনা আর এখানে বসে বয়ান শোনা এক না আলাদা? মুহতারাম হাজিরিন, এই জন্য কিছুক্ষণ সময় বসি, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের নূর দিলের ভিতরে ঢুকায় দেয়। সবাই বলি আমিন। এবার আপনারা বলতে পারেন, হুজুর আমি রমজানে কোরআন পড়বো, আমার চাকরিতে আমাকে ছুটি দিবে না, কোরআন পড়ার সময় আমার নাই। হুজুর আমার ব্যবসার কাজ আছে, আমার কোরআন পড়ার সময় নাই। ঈদের আগে বেচা কিনা ভালো হয়, অতএব হুজুর রমজান মাসে যদি আমি ব্যবসা বাদ দিয়া, চাকরি বাদ দিয়া সারাদিন কোরআন পড়ি, এই টাইম তো আমার নাই। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মতো অফার দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় অফার দেওয়ার পরেও আমি গ্রহণ করতে পারলাম না সময়ের স্বল্পতার কারণে। তাহলে তো হুজুর আমি তো রমজানের মতো এত বড় অফার থেকে বঞ্চিত হইলাম, কোরআনের মতো এত বড় অফার থেকে বঞ্চিত হইলাম। উত্তর না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারক মাসে নবীজির মাধ্যমে, সাহাবায়ে কেরামদের মাধ্যমে আমাদেরকে আরেকটা বড় অফার দিয়ে দিবেন। সেই অফারের নাম হলো তারাবিহের নামাজ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সেই অফারের নাম কি জোরে বলেন? আওয়াজ হয় নাই, জোরে বলেন। কিসের নামাজ? তারাবিহের নামাজ। তারাবির নামাজ কয় রাকাত? জোরে বলেন। আওয়াজ হয় নাই, কয় রাকাত? 8 রাকাতের চোরদের সাথে আমরা নাই? 8 রাকাতের চোরদের সাথে আমরা। মক্কায় কয় রাকাত? মদিনায় কয় রাকাত? মসজিদুল আকসায় কয় রাকাত? আমরা পড়বো কয় রাকাত? 20 রাকাত ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তো এই 20 রাকাতের মাধ্যমে, খতমে তারাবির মাধ্যমে আমাদের কি কি ফায়দা হবে? আল্লাহ আমাদেরকে কুরআনুল কারীমটা এমন ভাবে অফার দিয়ে দিবেন, আমি যদি নামাজ পড়ি, আপনি আমার নামাজকে তাকায় তাকায় দেখেন, কোনো সওয়াব পাইবেন না। আমি যদি জিকির করি, আপনি যদি বৈশা বৈশা জিকির শুনেন, কোনো সওয়াব পাইবেন না। আমি যদি রোজা রাখি, আপনি তাকায় তাকায় আমার রোজা দেখেন, কোনো সওয়াব পাইবেন না। মাগার কুরআনুল কারীমের মাসালাটা এমন, কেউ যদি কোরআন না পারে, শুধু কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে,
যে কোরআনুল কারীম তেলাওয়াত করবে সে যে পরিমাণ নেকি পাবে, শোনার মাধ্যমে আল্লাহ সমান নেকি দিয়ে দিবে। যেমন আমি পড়লাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি নেকি পাইলাম কি পাইলাম না? এক এক অক্ষরে কয় নেকি? 10 নেকি। আপনারা শুনলেন, শোনার কারণে আপনারাও সমান নেকি পেয়ে গেলেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার আসেন খতমে তারাবিতে যে কোরআনুল কারীম তেলাওয়াত করে সেই তেলাওয়াত শোনা যায় কি যায় না? শোনা যদি যায়, হুজুর সারাদিন ব্যবসা করি, আমার পড়ালেখার টাইম নেই, হুজুর সারাদিন খেতে কাজ করি, আমার কোরআন পড়ার টাইম নেই, হুজুর আমি চাকরি করি, আমার কোরআন পড়ার টাইম নেই, অথবা আমি কোরআন হুজুর পারি না, এই জন্য আমি কোরআন পড়তে জানি না, পড়ার সময় পাই না, এই জন্য পড়ার সুযোগ পাই না। আমি বলবো আপনার জন্য আল্লাহ অফার দিবেন তারাবিহের নামাজ। ওই নামাজের টাইমে, তারাবির নামাজের টাইমে দোকান খোলা রাখেন কারা কারা? তারাবির নামাজের টাইমে ব্যবসা চাকরি করেন কারা কারা? হাত ওঠান। একজন। তারাবির নামাজের টাইমে ব্যবসা করে একজন, আর কেউ আসেননি? এই জন্যই কইছি ওয়াজ মনোযোগ দিয়ে শুনতে হইব। হ্যাঁ, খেয়াল করেন, তারাবির নামাজে আমাদের কারো ব্যবসা বাণিজ্যর দোকান খোলা থাকে না তো, সব বন্ধ তো। তাহলে ওই টাইমটা আমরা একটু আল্লাহকে সময় দিব। কি হবে? আমি কোরআন এক খতম দিতে পারি না, কি হয়েছে? তারাবির নামাজে আমি খতমে তারাবিতে ইমাম সাহেবের তেলাওয়াতটা শুনবো। আল্লাহ 27 রমজানের দিন কোরআনুল কারীমের খতম হয়ে যাবে তারাবির মাধ্যমে। একা একা কোরআন পড়লে যেই পরিমাণ নেকি হইতো, নামাজের মধ্যে পড়লে আর নামাজে শুনলে নেকি কম না আরো বেশি? তা আমি যদি একা একা কোরআনুল কারীম খতম দিতাম নামাজ ছাড়া, তাইলে পাইতাম 3 লাখ ফরজের সমান সওয়াব। আর এখন খতমে তারাবির মধ্যে নামাজের ভিতরে কোরআনুল কারীম খতম দেওয়ার কারণে এবং খতম শোনার কারণে 3 লাখের চেয়ে আরো কত বেশি সওয়াব পাবো একমাত্র ভালো জানেন কে? তাহলে এবার নিয়ত করেন না ভাই, কোন মসজিদে সূরা তারাবি হয় সেটা খুঁজেন না, ঠকেন মিয়া। এত বড় অফারওয়ালা মাস, এই মাসের মধ্যে যদি আমরা ঠইকা যাই হাসরের ময়দানে কি নিয়ে যাব? এজন্য নিয়ত করেন এবারে রমজানকে একটু সুন্দরভাবে সাজাবেন ইনশাআল্লাহ। আমরা এবার রমজানে যারা পারি কোরআনুল কারীম খতম দিব, যারা একান্ত পারি না তারা খতমে তারাবি পড়বো। রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। দাঁড়ায় না পারলেও মুরব্বীরা বৈশা হলেও পড়বো, ইমাম সাহেবের তেলাওয়াত শুনবো, পারবো ইনশাআল্লাহ। তাইলে কি পরিমাণ নেকি হবে? 5 বার জন্মগ্রহণ করার পর আপনি যেই পরিমাণ নেকি কামাইতে পারবেন না, এক রমজানে তার চেয়ে বেশি নেকি কামাই করতে পারবেন। আমি কি বানায় বলতেছি? হাদিসের ব্যাখ্যা আছে আমার কাছে, মূল গোড়া আছে আমার কাছে। মুহতারাম হাজিরিন, এবার আসেন 3টা অফার গেল। কয়টা অফার? 1 নাম্বার রমজান মাস, 2 নাম্বার কোরআনুল কারীম। স্বাভাবিক অফার না, পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। একজনে পারে না, তাও তার জন্য সওয়াব শোনার মাধ্যমে। সুবহানাল্লাহ। 3 নাম্বার তারাবির নামাজ। 4 নাম্বার বইলে আমার বয়ান শেষ করব, বলবো নি 4 নাম্বার? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। কোন একটা লাইলাতুল কদর আল্লাহর কাছে 1000 মাসের চেয়েও দামি। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। অথচ লাইলাতুল কদরের রমজানের শেষ দশকের বেজুর 5 রাত হেলায় খেলায় ব্যয় করে দেই। কিভাবে ব্যয় করি বলি না? হেলায় খেলায় অলসতা করে ব্যয় করে দেই। ব্যবসা যারা করে তাদের হিসাব আলাদা, চাকরি যারা করে তাদের হিসাব আলাদা। এখানে অধিকাংশই ক্ষেত খামারের খামার আছে বাড়িতে, অথবা ক্ষেত আছে বাড়িতে, আছে না? তারা চাইলেই কিন্তু রাতটা একটু জাগ্রত হইতে পারে। মাত্র কয় রাত? 5 রাত। কয় রাত? রমজানের শেষ দশকের বেজুর 5 রাত। ইনশাআল্লাহ
এবার আমরা হেলায় খেলায় যাইতে দিব না। যেমনি হোক, যত কষ্টই হোক, আমরা এই 5 রাত জাগ্রত থাকবো ইনশাআল্লাহ। এই 5 রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বো, নামাজ পড়তে না পারলে তেলাওয়াত করব, তেলাওয়াত করতে না পারলে আল্লাহ আল্লাহর জিকির করব। তারপরেও এই 5 রাত আমার থেকে যেন হেলায় খেলায় অলসতা করে না যায়, কারণ 1 রাত আমি পেয়ে গেলাম মানে 1000 মাস পেয়ে গেলাম। হ্যাঁ, আমার 20 বছরের ঘুম এক পাল্লায়, 10 বছরের পড়ালেখা এক পাল্লায়, 10 বছরের ব্যবসা এক পাল্লায়, 5 বছরের টয়লেট এক পাল্লায়, 5 বছরের খানা দানা এক পাল্লায়, আর এক পাল্লায় একটা লাইলাতুল কদর। বলে ওই সব মিলায়া 60 বছরের চেয়েও একটা লাইলাতুল কদরের দাম আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। এই জন্য ইনশাআল্লাহ এই লাইলাতুল, এইবারের রমজানের লাইলাতুল কদরটা আমরা ধরবো কারা কারা? আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহর দেন। আচ্ছা, এবার একটু পরীক্ষা হয়ে যাক, হাত নামান। এবার কিছু লোক ওয়াদা দিবে। কি দিবে বলেন? এখানে সবাই ব্যবসায়ী না, ব্যবসায়ীরা শেষ দশকে সময় দিতে পারে না, চাকরিজীবীরা সময় দিতে পারে না, কিন্তু মুরব্বীরা চাইলেই সময় দিতে পারে। আল্লাহর জন্য 10টা দিন সময় দিব। কয়টা দিন জোরে বলেন? বর্তমানের মসজিদগুলা ইতিকাফ শূন্য হয়ে যাচ্ছে, মসজিদগুলাতে ইতিকাফ হচ্ছে না, ইতিকাফকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না, বরং ইতিকাফের মাধ্যমে যত রহমত আল্লাহর পক্ষ থেকে বর্ষণ হয়, অন্য কোন ইবাদতের মাধ্যমে এত রহমত ওই এলাকার মধ্যে বর্ষণ হয় না। এই জন্য কিছু কিছু মুরব্বীরা দাঁড়াবে, হুজুর ইনশাআল্লাহ 10 দিন তো মানুষ অসুস্থ থাকে, 10 দিন তো মানুষ জ্বরে আক্রান্ত থাকে। শেষ করে দিব একটু, 1 মিনিট। 10 দিন তো মানুষ জ্বরে আক্রান্ত থাকে, 10 দিন তো মানুষ জেলখানায়ও থাকে, থাকে না? থাকে। তাহলে হুজুর আমি 10টা দিন আল্লাহর জন্য সময় দিব, 10টা দিন আমরা মসজিদে ইতিকাফ করব। কোন কোন মুরব্বীরা রাজি আছেন আমার কাজগুলো আগে আগে গুছায়া 10টা দিন মসজিদে ইতিকাফ করব? একটু আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান, দাঁড়ায় যান। যারা রাজি দাঁড়ায় যান, আমরা একটু গনি, হুজুর সহ আমি সবাই দোয়া দিব ইনশাআল্লাহ। 1 জন, 2 জন, হ্যাঁ একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। 3 জন, 4 জন, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34। আলহামদুলিল্লাহ বলেন। এই 34 জন ইনশাআল্লাহ এবারে ইতিকাফ করবে। ওয়াদা দিলেন কাকে? এটা কিন্তু শুধু নিয়ত না, ওয়াদা। জোরে বলেন কি? আলহামদুলিল্লাহ বলতে বলতে বসেন। এই 34 জনের একজন আমির দরকার। হ্যাঁ, এই 34 জনের একজন আমির দরকার। আমির কে হলে ভালো হয়? হ্যাঁ, কয়েক মসজিদে। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। শেষ, বয়ান শেষ। আল্লাহ আমাদেরকে এই 4 অফার গ্রহণ করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। তাহলে হাসরের ময়দানে কোটি কোটি বছরের নেকি নিয়েও আমরা উঠতে পারি। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ কবুল করেন।